এবার পিএসএল এর চ্যাম্পিয়ন দল হয়েছে লাহোর। লাহোরকে অভিনন্দন। লাহোরের টিমে খেলেছেন বাংলাদেশের ৩ জন প্লেয়ার, সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ এবং রিশাদ হোসাইন। তার মধ্যে শুধুমাত্র রিশাদ হোসাইনই ফাইনালে খেলতে পেরেছেন, বাকি ২ জন খেলার সুযোগ পায় নাই। সাকিব আল হাসান যেখানে টানা ৩ ম্যাচ খেলেছেন, সেখানে সবারই প্রত্যাশা ছিল যে সাকিব আল হাসানকে দলে নেওয়া হবে ফাইনালে। কিন্তু যখন টস হলো, স্কোয়াড ঘোষণা হলো, তখন দেখা যাচ্ছে সাকিব আল হাসান নেই। সাকিব আল হাসানের পরিবর্তে আরেকজন প্লেয়ার যাকে নেওয়া হয়েছে সাম্প্রতিককালের পারফরমেন্স বিবেচনা করেই তাকে নেওয়া হয়েছে। আহ, সাকিব আল হাসানকে না নেওয়ার কারণে সাকিব আল হাসানের ভক্তবিন্দুরা পিএসএল বয়কট বা হচ্ছে খেলা দেখে নাই, অনেকে নানান ধরনের পোস্ট, ফেসবুক ভিডিও ইত্যাদি দেখেছি আমি। সো হচ্ছে সত্যি কথা বলতে প্রথম আমারও খারাপ লেগেছে বিষয়টা দেখে। আহ, কিন্তু হচ্ছে আপনাকে এটাও মাথায় রাখতে হবে যে যে সাকিব আল হাসান ন্যাশনাল টিমে ১ বছর যাবৎ খেলতে পারে নাই, আহ, চোখের সমস্যা, তাছাড়া হচ্ছে বোলিংয়েরও সমস্যা, যেখানে হচ্ছে বোলিং পরীক্ষা দিয়ে একবার পরীক্ষা দেওয়ার পরে ফেল করেছে, আবার পরীক্ষা দিয়ে ইমপ্রুভ করে দেন হচ্ছে যখন পাস করেছে বোলিংয়ে, তখন কিন্তু কোনো বিদেশি লিগ তাকে নেয় নাই। একমাত্র হচ্ছে পিএসএল এই লাহোর দলটাই সাকিব আল হাসানকে নিয়েছে। সেই কথাগুলো মাথায় রাখতে হবে, এই জন্য বলতে হবে সাকিব আল হাসানকে লাহোর বিরাট এক সুযোগ দিয়েছে, উপহার দিয়েছে, এটা আপনাকে মানতেই হবে ভাই।